সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বেনুপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তারেক আহমদ খান। আমি ওনাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে জকিগঞ্জ উপজেলার 10ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি এখানে বেশি কথা বলবো না। আমার পূর্ববর্তী বক্তাদের কথার সাথে আমি সহমত পোষণ করে দু একটি কথা বলবো। আপনারা সবাই জানেন বর্তমান বাংলাদেশ বৈষম্য বিরোধী বাংলাদেশ। এই বাংলাদেশে এক সময় এইভাবে কথা বলার সাহস আমাদের হয়নি, আমরা কথা বলতে পারতাম না, আমাদেরকে মুখে ছাপা দেওয়া হবে। কিন্তু এখন আমরা সুযোগ হয়েছে কথা বলার। আমি একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মুখের দু একটি কথা বলতে চাই। মানুষ কি মনে করে যে সরকারি চাকরি মানে তো 60-70 হাজার টাকা বেতন। আসলে কি তাই? আপনারা যারা সচেতন নাগরিক আছেন তারা জানেন আমাদের বেতন কত। আমি আর কিছু বলবো না। বৈষম্যতা কেন আমাদের দেশে, আর বৈষম্যটা কেন শিক্ষকদের সাথে, কেন সহকারী শিক্ষকদের সাথে? অন্যান্য পেশায় যদি তাদের সম্মান মর্যাদার দশকে বাংলাদেশ গড়া, বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার কারিগর সহকারী শিক্ষকদের বেতন কেন আপনারা হবে? আমার পরবর্তী স্যারেরা বলে গেছেন যে 10ম গ্রেড দিলে অনেক স্যারের আছে বেতন 10 টাকা বাড়বে, 20 টাকা বাড়বে, কিন্তু সম্মান বাড়বে। এই যে দ্বিতীয় গ্রেডের যে কর্মচারী, এই জিনিসটা আমাদের মর্যাদা একটু উঁচু হবে। আমরা কর্মচারী থেকে আমরা কর্মকর্তায়, দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তায় উপনীত হবো। আমরা চাই আমাদের সম্মান, আর সম্মান আমরা সম্মান পেলে আমরা যতটুকু এখানে দিন দিন আমরা প্রাইমারিতে দেখতে পাচ্ছি যে অনেক মেধাবী আছে, কিন্তু দুর্ভাগ্যবশত অনেক মেধাবী এখানে আসছে না। আরে ভাই, দিন শেষে তো আমরা ছেলেমেয়েদের নিয়ে পরিবার নিয়ে বাঁচতে হবে। সব কথার এক কথা, দেশের অন্যান্য পেশায় যদি 10ম গ্রেড হয় তাহলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেলায় কেন নয়? আমি সমাযোগ্যতায় আমি বর্তমান বৈষম্য বিরোধী বাংলাদেশের সরকারের কাছে এই প্রশ্ন রাখতে চাই, এবং আমি সবাইকে বলতে চাই, যদি আমাদের 10ম গ্রেড নিয়ে কেউ টাল বাহানা করে, আমরা জনাব মাহবুবুর রহমান স্যারের নেতৃত্বে 10ম গ্রেড বাস্তবায়ন পরিষদ সামনের দিকে কঠোর থেকে কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবো। আমরা চাই না ছাত্র জনতার এত রক্তের মধ্য দিয়ে একটা দেশ দ্বিতীয়বার স্বাধীন আমরা বলে থাকি হয়েছে। এখানে আমরা চাই না আন্দোলন করে সরকারকে আমরা বিভাগে বলতে, আমরা চাই শান্তিমুক্তি প্রিয়ভাবে পেশাজীবী সংগঠন হিসেবে সুন্দরভাবে আমাদের দাবি, আমাদের অধিকার আমরা 10ম গ্রেড বাস্তবায়নের কাজ করতে চাই। আমাদের এই জিনিসটা যদি হয়ে যায়, আমরা সুন্দরভাবে আমাদের সম্মান নিয়ে আমরা বিদ্যালয়ে ফিরে যাবো। ধন্যবাদ সবাইকে।